আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট দেখো, আজকে আলোচনা করব যারা রয়েছে তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এবং যাদের তোমাদের রয়েছে মেজর এডুকেশন, ঠিক আছে। তো ফোর্থ সেমিস্টার আমি আলোচনা করব সাজেশান, লাস্ট মিনিট সাজেশান। অনেকেই কমেন্ট করছিলে যে দিদি তুমি সাজেশান দিচ্ছ না, তো কিছু সমস্যার জন্য আমি কিন্তু সাজেশানটা কিন্তু দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল। তবে তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান কিন্তু আজ আর কালের মধ্যে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো যেহেতু আমাকে অফলাইনেও ক্লাস করাতে হয়, তো সেক্ষেত্রে অফলাইনে একটু চাপ থাকার কারণে আমি কিন্তু অনলাইনে বেশি সময় দিতে পারছি না। তো আমি চেষ্টা করব এই দুদিনের মধ্যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশানটা কমপ্লিট করার জন্য। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো, ধৈর্য হারাবে না কেউ। অবশ্যই আমাদের সাজেশান আবারও তোমাদের কিন্তু হেল্প করবে নিজেদের লক্ষ্য পূরণ করার জন্য, ঠিক আছে। তো তোমাদেরকে বলবো যাদের যাদের মেজর এডুকেশন রয়েছে তোমরা খাতা কলম নিয়ে বসো। আমি কিন্তু ধীর গতিতে বলবো, তোমরা কিন্তু লিখে নেবে। আমি কিন্তু তোমাদের ইউনিট ওয়াইজ বলবো যে ফার্স্ট ইউনিট থেকে 3-এর কি কোনটা প্রশ্ন, 6-এর কোনটা, 12-এর কোনটা, এমনভাবে কিন্তু আমি আলোচনা করে দেব, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের ভালোভাবে সুবিধে হবে, ঠিক আছে। তো দেখো স্টুডেন্ট, তোমরা লিখে নাও। প্রথমে আমি যদি আলোচনা করি, আমি তোমাদের পেপার 6টা আলোচনা করছি। তোমাদের তো 3টে পেপার পড়তে হবে, তো পেপার 6-এ যেই সিলেবাসটা রয়েছে সেটা প্রথমে আলোচনা করছি, পরপর কিন্তু প্রত্যেকটা পেপারের সাজেশন পেয়ে যাবে। তো প্রথমে যে তোমাদের ইউনিটটা রয়েছে সেটা হলো, আগে আমি শিরোনামটা বলে দিচ্ছি। শিরোনামটা হলো সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, ঠিক আছে। তো শিক্ষা সমাজতান্ত্রিক যে ফাউন্ডেশনটা রয়েছে সেটা আমরা পড়ব। তো এখান থেকে ইউনিট 1-এ যেটা রয়েছে দেখো, সোশ্যাল চেঞ্জ অ্যান্ড ফাউন্ডেশন। তো সামাজিক পরিবর্তন এবং যে শিক্ষা, এটা থেকে আমাদের 12 প্রশ্ন লিখো। আমি ইংলিশে বাংলা দুটোতেই আলোচনা করব, তোমরা লিখো। প্রথমে বাংলাতে লিখো। তো সামাজিক পরিবর্তন এবং শিক্ষা, এটা ফার্স্ট ইউনিট। তো এখান থেকে আমরা পড়ব সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য। তাহলে আমরা কি পড়ব? সোশ্যাল চেঞ্জ ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। তো আশা করছি তোমাদের কিন্তু এখন আর মানে বাংলাতে বললে ইংলিশে লিখতে সমস্যা হয় না, কারণ ধরনটা তো একই, যে ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য, তারপর ডিফাইন, এই যে বাংলা যে রয়েছে সেগুলো কিন্তু তোমরা সকলেই জানো। তবুও আমি দুটোতেই আলোচনা করে দিচ্ছি। তো আমরা লিখলাম সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য, এটা 12-র জন্য। সামাজিক পরিবর্তনের যে হাতিয়ার হিসেবে শিক্ষা, এটা পড়ব। তো পড়ব যে হলো ফ্যাক্টর এডুকেশন ইন ইনস্ট্রুমেন্ট অফ সোশ্যাল চেঞ্জ। এডুকেশান অ্যাজ ইন ইনস্ট্রুমেন্ট অফ সোশ্যাল চেঞ্জ। শিক্ষা একটি হাতিয়ার হিসেবে যে সমাজের যে পরিবর্তন, ঠিক আছে, সেটা আমরা পড়ব। তো 12 দুটো বললাম। তো এবার এখান থেকে আরও 12 যদি বলি তাহলে হলো বিশ্বায়ন, এটা 6-এর জন্য আসবে, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা পড়বে সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য, ঠিক আছে। তো সোশ্যাল স্ট্র্যাটিফিকেশান, যে ক্যারেক্টারিস্টিক্স ফ্যাক্টর সোশ্যাল যে স্ট্র্যাটিফিকেশান, এটা আমরা এখান থেকে খুব ভালো করে পড়ব, ঠিক আছে। তো নেক্সট আমরা 6-এর জন্য পড়ব। 6-এর জন্য পড়ব যে তোমাদের বেসরকারিকরণ, ঠিক আছে। তো প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, ঠিক আছে। তো বিশ্বাসনায়ন পড়ব। বিশ্বাসনায়নের অর্থ বৈশিষ্ট্য, অর্থাৎ মিনিং অ্যান্ড ইম্পর্টেন্স, অর্থাৎ বিশ্বায়নের যে তোমাদের যে গুরুত্ব রয়েছে সেটা আমরা এখান থেকে পড়ব। তো এবার এখান থেকে আরও যদি 6-এর প্রশ্ন বলি তাহলে সেক্ষেত্রে তোমাদের বলবো আমি যে শিক্ষা এবং সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা, বৈশিষ্ট্য, কারণ। সামাজিক স্তরবিন্যাসের কারণ, এটা 6-এর জন্য ইম্পর্টেন্ট। তারপর শিক্ষা এবং সামাজিক গতিশীলতা, সামাজিক গতিশীলতা শিক্ষার অর্থ, প্রকার এবং ভূমিকা, এটাও কিন্তু 6-এর জন্য ইম্পর্টেন্ট। 3-এর জন্য পড়বে সামাজিক পরিবর্তনের সংজ্ঞা, উপাদান, তারপর বেসরকারিকরণের অর্থ, ঠিক আছে। এবার ইউনিট 2-তে সামাজিক সমস্যা থেকে পড়ব মানব সম্পদ উন্নয়নের অর্থ এবং তাৎপর্য। তো পড়ব হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিং অ্যান্ড সিগনিফিকেশানস। তারপর
আমরা পড়ব বেকারত্ব দারিদ্র্য দূরীকরণের কারণ এবং পদ্ধতি। এটা 12 এবং 6 উভয় আসতে পারে। তো কি হবে? আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পোভার্টি কজেস অ্যান্ড মেথড অফ ইরাডিকেশন। তারপর প্রভিশন অফ এডুকেশন ফর সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস। ঠিক আছে, তো সামাজিক অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য যে শিক্ষা সেটা পড়ব। তারপরে এসসি এসটি সংখ্যালঘুর জন্য শিক্ষার যে ব্যবস্থা রয়েছে সেটা পড়ব, অর্থাৎ প্রভিশন অফ এডুকেশন ফর ডিসঅ্যাডভান্টেজ সেকশন অফ দ্য সোসাইটি এসটি এসসি অ্যান্ড মাইনরিটিস। ঠিক আছে, বুঝলে? তো তোমরা কিন্তু প্রশ্ন দেখেই বুঝতে পারবে কোনটা 12-র জন্য, কোনটা 6-এর জন্য, কোনটা 3-এর জন্য। ঠিক আছে, কারণ প্রশ্ন 3-এরটা ছোট হয়, 6-এরটা বড়, 12-টা কিন্তু বড়, এভাবে কিন্তু হয়। তো ইউনিট 3-তে ইকুয়ালিটি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড পিস এডুকেশন রয়েছে। তো সমতা, টেকসই উন্নয়ন এবং শান্তি শিক্ষা। তো এখান থেকে আমরা শিক্ষা সমতার পড়ব, অর্থ, গুরুত্ব, বৈষম্যের কারণ, বৈষম্য পড়ব। শান্তি শিক্ষার অর্থ পড়ব, লক্ষ্য, উদ্দেশ্য, প্রয়োজন। টেকসই উন্নয়নের জন্য শিক্ষার অর্থ, উদ্দেশ্য, টেকসই উন্নয়নে শিক্ষার ভূমিকা পড়ব। তো এখানে ইকুয়ালিটি অ্যান্ড এডুকেশন মিনিং, ইম্পর্টেন্স, কাউজেস, ইকুয়ালিটি, রোল অফ এডুকেশন ইন ইমপ্রুভিং যে ইকুয়ালিটি, শিক্ষার কি গুরুত্ব রয়েছে, শিক্ষার গুরুত্ব কি রয়েছে তোমাদের এখানে বৈষম্য দূরীকরণে। ঠিক আছে, এটা। তারপর এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট মিনিং, অবজেক্টিভস, রোল অফ এডুকেশন ইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়নে শিক্ষার ভূমিকা। ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা আসবে পরীক্ষা চলে এসেছে এটা। জেন্ডার অ্যান্ড সোসাইটি, লিঙ্গ এবং সমাজ থেকে পড়ব। লিঙ্গ কাকে বলে, লিঙ্গ এবং লিঙ্গের যে ধারণা, ঠিক আছে, লিঙ্গ জিনিসটা কি, এটা পড়ব। তারপর লিঙ্গ, ভূমিকা ও সম্পদের ম্যাট্রিক্স পড়ব। পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক, লিঙ্গ বৈষম্য দূরীকরণ শিক্ষার ভূমিকা পড়ব। লিঙ্গ বৈষম্য দূরীকরণ শিক্ষার ভূমিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের। এডুকেশান রিমুভিং জেন্ডার ডিসক্রিমিনেশন। ঠিক আছে, লিঙ্গ বৈষম্য দূরীকরণে শিক্ষার ভূমিকা পরীক্ষা চলে এসেছে। তারপর জেন্ডার রোলস অ্যান্ড রিলেশনশিপ ম্যাট্রিক্স, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর তো আমি কিন্তু আলোচনা করে দিলাম কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু প্রত্যেকটা ইউনিট থেকে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আসবে। ঠিক আছে, কারণ তোমাদের সিলেবাসটাই 4টা আছে, প্রত্যেকটা থেকে কিন্তু প্রশ্ন আসবে, 6-এর, 12-র, 3। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে কিভাবে কতটা পড়তে হচ্ছে, কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমি বলে দিলাম। তো সেই অনুসারে পড়ো, এবং 3-এর জন্য একটু বেশি পরিমাণেই প্রশ্ন পড়তে হয়, এবং 12-র জন্য কম প্রশ্নই পড়তে হয়। 8টা থেকে 9টা পড়লে কিন্তু সেখান থেকে তোমাদের 6টা প্রশ্ন চলে আসে, এবং 3-এর জন্য কিন্তু একটু বেশি পরিমাণেই পড়তে হয়, তাহলে কিন্তু কমন আসে। তো যাই হোক, আমি যে প্রশ্নগুলি বললাম প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে, তোমাদের কাছে তো সিলেবাস আছেই, তো সিলেবাসটা লিখো, তারপর আমি যেগুলো প্রশ্ন বললাম সেগুলো লিখো, পরপর করে নোট তৈরি করো, খুব ভালো করে কিন্তু পড়ো, দেখবে অবশ্যই তুমি সাকসেস হবে। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। অন্য কোন সাবজেক্টে তোমাদের সাজেশনের প্রয়োজন আছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।